যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঢাকা ১৭ আসন মানেই শুধু গুলশান বনানীর অভিজাত রাজনীতি নয়, এই আসন মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য যুদ্ধ। একদিকে কূটনীতিকদের নিরাপত্তা বেষ্টিত এলাকা, অন্যদিকে করাইল সাততলার ঘিঞ্জি বস্তি। দুই মেরুর এই ভোটাররাই ঠিক করে দেবেন কে যাচ্ছেন সংসদে। আর ঠিক এই জায়গাতেই এসে পুরো সমীকরণ উল্টে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার জাতীয় নির্বাচনে প্রার্থী, তাও আবার ঢাকার সবচেয়ে আলোচিত আসনে। এই ঘোষণার পর থেকেই ধানের শীষে নতুন গতি, মাঠে নেমেছেন রাত দিন এক করে কাজ করা নেতাকর্মীরা। বস্তিবাসীর কণ্ঠে এখন একটাই কথা, এবার বড় নেতা আসছেন, এবার হয়তো কিছু বদল হবে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। তবে একচেটিয়া নয় লড়াই। জামাত প্রার্থী ডাক্তার খালিকুজ্জামানও ছাড় দিতে নারাজ। দাঁড়িপাল্লার পক্ষে বাড়তে থাকা সমর্থনের কথা বলছেন তার কর্মীরা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তারাও দেখছেন জয়ের স্বপ্ন। সব মিলিয়ে ঢাকা ১৭ এখন হাই ভোল্টেজ রণক্ষেত্র। এখানে জয় মানে শুধু একটি আসন নয়, জয় মানে জাতীয় রাজনীতিতে শক্ত বার্তা। শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি, ধানের শীষ না দাঁড়িপাল্লা? ভোটের দিন মিলবে উত্তর। প্রকাশ করছি আজকে আমাকে ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।